হযরত আবু উবাদা ও মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই দিনের ইসলামের সূচনা হয়েছে নবুয়াত ও রহমতের দ্বারা। তারপর আসবে খেলাফত ও রহমত এর যুগ। তারপর আসবে অত্যাচারী বাদশাহের যুগ। এরপর আসবে কঠোরতা ও উশৃঙ্খলতা ও দেশে বিপর্যয় সৃষ্টিকারীর যুগ। তারা রেশমি কাপড় পরিধান করা, অবৈধভাবে নারীদের লজ্জাস্থান উপভোগ করা এবং মদ পান করাকে হালাল মনে করবে। এত সত্ত্বেও তাদের রিজিক দেওয়া হবে এবং দুনিয়াবি কাজে তাদেরকে সাহায্য করা হবে। অবশেষে এই পাপের মধ্যে লিপ্ত থেকে কিয়ামতে আল্লাহর সম্মুখে উপস্থিত হবে। হাদিসটি বাইহাকিতে বর্ণিত হয়েছে। এই হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে, অর্থাৎ আল্লাহর নীতি হলো দুনিয়াতে পাপের দরুন রিজিক নষ্ট বা বন্ধ করা হবে না, কিংবা ব্যাপকভাবে ধ্বংস বা বিপদে পতিত করা হবে না। অবশ্যই পরকালে নিজ আমল অনুযায়ী প্রতিদান প্রাপ্ত হবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনিয়াছি, সর্বপ্রথম যে জিনিসকে উল্টিয়ে দেওয়া হবে। বর্ণনাকারী যায়েদ ইবনে ইয়াহিয়া বলেন, অর্থাৎ ইসলামী বিধানসমূহ থেকে যেভাবে কোনো পাত্রকে উল্টিয়ে দেওয়া হয় তা হবে শরাবের ব্যাপারটি। তখন জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, তা কিভাবে হবে? অথচ শরাব যে হারাম তার বিধান তো আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলে দিয়েছেন। তখন তিনি বলেন, তারা অন্য নামে তার নামকরণ করে হালাল সাব্যস্ত করে নিবে। দারিমি। হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে, এই ভবিষ্যৎবাণী উদ্দেশ্য হলো ইসলামী বিধানসমূহের মধ্যে অনেক কিছু রদবদল ও উলট পালট করা হবে। তবে লোকজন সর্বপ্রথম শরাবের বিধান লঙ্ঘন করবে এবং তার নাম পরিবর্তন করে তা হালাল বলে প্রচার করা হবে। যেমন বর্তমান যুগে ব্র্যান্ডি, হুইস্কি, মৃত সঞ্জীবনী সোডা, মৃত সঞ্জীবনী সোডা, সোরা, রেকটিফাইড স্পিরিট প্রভৃতি নামে নির্বিঘ্নে শরাব পান করা হচ্ছে। এরকম নাম পরিবর্তন করে তারা বিভিন্ন নামে শরাবকে বিভিন্ন নামে পরিবর্তন করে হালাল সাব্যস্ত করবে। আমি দু একটি উদাহরণ দেওয়ার চেষ্টা করছি। তবে যেহেতু হাদিসের ভাষ্য, এই হাদিসটুকু মিশকাতুল মাসাবি হাদিস নং হচ্ছে 5144 নং হাদিসের অনুবাদ বললাম। এই হাদিস থেকে আমরা এটি বুঝতে পারলাম যে বর্তমান যুগেও এই শরাবকে বিভিন্ন নামে ডাকা হয়।